আলাইকুম। সামনে রয়েছে ম্যাচ মুস্তাফিজুর রহমানের 14 তারিখ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবং সেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে স্ট্র্যাটেজি কেমন হবে চেন্নাই সুপার কিংসের সেটি আজকে আলোচনা করবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন কথা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অলরেডি অনেক ধরনের প্ল্যানিং করে ফেলেছে, কিন্তু কোনো প্ল্যানিংয়ে যে কাজ হবে না সেটা আসলে বললেই বলা যায়। কারণটা হচ্ছে আপনার মুস্তাফিজুর যে ধরনের ফর্মে রয়েছে সেই ফর্ম থেকে তাকে ফিরিয়ে আনা আসলে একটা দায় ঠেকে গেছে। সো সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সের বড় একটি দুর্বলতার ঘাটতি রয়েই যায়। আমরা সবাই জানি মুস্তাফিজুর রহমান বামহাতি যারা লেফট হ্যান্ডি যারা আছে তাদের জন্য একটু দুর্বলতা, মুস্তাফিজুর রহমান একটু দুর্বলতা ভাব পোষণ করে, কারণ বামহাতির বিপক্ষে বামহাতি বলাররা একটু সবসময় একটু চাপের মধ্যে থাকে, স্পেশালি মুস্তাফিজুর রহমান। কারণ মুস্তাফিজুর রহমান হচ্ছে কাটার স্পেশালিস্ট, যার কারণে তিনি কাটারটা সেই রকমভাবে করতে পারে না, ফলে একটু মার খেয়ে যায়। কিন্তু ডানাতি ব্যাটারের ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের মতো ভয়ঙ্কর আর হতে পারে না। সেটি আপনারা গত ম্যাচে আন্দ্রে রাসেল কি করছে সেটা আপনারা সবাই দেখেছেন। আন্দ্রে রাসেল কিন্তু তার বল চোখেও দেখে নাই, তার সুইংগুলো পিক করতে পারছিল না। সো সেক্ষেত্রে বলা যায় যে আন্দ্রে রাসেল অনেকটা দুর্বলতা রয়ে যায় এবং ডান হাতে ব্যাটারের ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের মতো ভয়ঙ্কর প্লেয়ার আর হতেই পারে না। সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সের জাস্ট দুইটা বামহাতি প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে ঈশান কিষান এবং টিয়াক বার্মা। সো ওদেরকে যদি কোনো রকমভাবে আটকানো যায়, পরে যারা রয়েছে রোহিত শর্মা, সূর্যকুমার ইয়াদব, এরা তেমন মনে হয় না আমার মুস্তাফিজকে তেমন একটা খেলতে পারবে। তো কনফিডেন্সলি আমি কেন বলতেছি, এত কনফিডেন্স আমার কোথা থেকে আসতেছে, সেটি হচ্ছে আপনার যেখানে রাসেলকেও মুস্তাফিজুর রহমান বিট করছে ডেথ ওভারে গিয়া, সেখানে সূর্যকুমার ইয়াদব বলেন, রোহিত শর্মা বলেন, ঈশান কিষান বলেন, ওরা আসলে তেমন একটা কোনো ইফেক্ট করতে পারবে না। কেননা তারপর একটি জিনিস মানতে হবে, কারণটা হচ্ছে মুম্বাইয়ের মাঠ আপনার লেগ অফ সাইড দুইটাই ছোট। সো মুস্তাফিজুর রহমানের জন্য একটু ক্রিটিক্যাল সমস্যা হয়েই যেতে পারে। সো আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে আপনার কাছে কি মনে হয় মুস্তাফিজুর রহমানকে ধোনি ভালোভাবে ব্যবহার করতেছে নাকি বাংলাদেশের নাজমুল হাসান শান্ত ভালোভাবে ব্যবহার করতে পেরেছে? সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই এবং মূল্যবান কমেন্টটি করে যাবেন, কারণ আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু। এখন কথা হচ্ছে ভাই, মুস্তাফিজুর রহমান কতটা ইফেক্ট ফেলতে যাচ্ছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে? এক কথায় লেফটি রাইটি কম্বিনেশনের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের একটু প্রবলেম হতে পারে মুস্তাফিজের ক্ষেত্রে। এখন আমি বলবো আপনারা কি মনে হয়, আপনার কারা জিতবে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি সিএসকে? প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সকলকে জানাচ্ছি ঈদ মোবারক এবং মনের অন্তরস্থল থেকে ঈদ মোবারক এবং দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।